আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমা ডেইলি ব্লগ। আশা করি সকলেই খুব ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মাছের মাথা ঘন্ট। এটি রান্না করা যেমন সহজ এবং খেতেও খুবই সুস্বাদু। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁপের গুণাগুণ অনেক বেশি। আমি এইখানে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করেছি। আপনারা যেকোনো ধরনের বড় মাছের মাথা দিয়ে এটা করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা বেশি দেরি না করে চলে যাই মূল রান্নায়। প্রথমেই একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ কুচি। আমি এইখানে রান্নার সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে যাওয়ার জন্য হালকাভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দিব একে একে শুকনো মশলাগুলো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন তেলের মধ্যে এমনভাবে নেড়ে নিতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিব কাতলা মাছের মাথাগুলো। আপনারা চাইলে মাছের মাথাগুলো আগে ভেজে নিতে পারেন, তবে আমি মাছের মাথাগুলো ভাজা ছাড়া কষিয়ে রান্না করব। এইখানে আমি মাছের মাথাগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে হালকা করে ভেজে নেব এবং 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 2 মিনিট পর আবার একটু নেড়ে পুনরায় আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়ে মাছের মাথাগুলো কষিয়ে নেব এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়াতে মাছের মাথার ভেতরে মশলাগুলো খুব সহজেই ঢুকতে পারবে। এই পর্যায়ে মাছের মাথাগুলো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথাগুলো একেবারেই খণ্ড খণ্ড হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁপের টুকরোগুলো। এখানে আমি পেঁপের টুকরোগুলো একটু লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢাকার ফলে পেঁপেগুলো কষানোর মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। কষানো শেষ হলেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি বেশি ঝোল রাখবো না, তাই পানির পরিমাণটা একটু কম। এখন আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কেমন মাখা মাখা হয়ে গেছে। এখানে আমি বেশি ঝোল রাখবো না আর একেবারে শুকিয়েও নেব না। দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমি পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।